তুরস্কের কাছ থেকে সর্বাধুনিক T-129 আতাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে বাংলাদেশ। দুই দেশের সরকারি পর্যায়ে সরাসরি G2G চুক্তির আওতায় মোট 6টি হেলিকপ্টার ক্রয়ের এই প্রক্রিয়া এখন চূড়ান্ত ধাপে। বিমান বাহিনীর ইতিহাসে এটি হতে যাচ্ছে সম্পূর্ণ বিশেষায়িত অ্যাটাক হেলিকপ্টারের প্রথম সংযোজন। পাহাড়ি দুর্গম এলাকা ও তীব্র গরমের মতো প্রতিকূল আবহাওয়ায় যুদ্ধের জন্য এই হেলিকপ্টারটি বিশ্বজুড়ে পরিচিত। এতে রয়েছে দুটি শক্তিশালী ইঞ্জিন যা একে সর্বোচ্চ 281 কিলোমিটার ক্ষিপ্র গতিতে ওড়ার ক্ষমতা দেয়। এর বিশেষ প্রযুক্তি হান্টার কাস্কা বা হেলমেট মাউন্টেড সিস্টেমের সাহায্যে পাইলট যেদিকেই তাকান নাকের নিচের 20 মিলিমিটার রোটারি ক্যাননটি স্বয়ংক্রিয়ভাবে সেদিকেই তাক হয়ে যায়। সেই সাথে এটি নিখুঁত দূরপাল্লা লেজার গাইডেড রকেট এবং শক্তিশালী ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল বহনেও সক্ষম। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন রণাঙ্গনে নিজের অসামান্য কার্যকারিতা প্রমাণ করেছে এই আতাক হেলিকপ্টার। তুরস্কের নিজস্ব সশস্ত্র অভিযান, সিরিয়া যুদ্ধ, নাইজেরিয়ায় বোকো হারাম ও কুখ্যাত ডাকাত দলগুলোর আস্তানা ধ্বংসের অভিযান, এমনকি ফিলিপাইনে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ সীমানা পাহারা ও নজরদারিতেও বিশেষ কার্যকারিতা প্রমাণ করেছে অত্যাধুনিক এই হেলিকপ্টার। বিশ্লেষকদের মতে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে এই হেলিকপ্টারগুলোর সংযোজন বাংলার আকাশসীমা প্রতিরক্ষায় এক নতুন যুগের সূচনা করবে। বিশেষ করে দুর্গম পাহাড়ি অঞ্চল ও সীমান্ত এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় আতাক হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতাকে নিয়ে যেতে পারে ভিন্ন এক মাত্রায়। সাজিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।